আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজকে ব্রেডের রেসিপি শেয়ার করব। ঘরে বসে একদম সফট, দেখেন কেমন সফট। এইরকম সফট একটা ব্রেড বানায় ফেলতে পারবেন। কোনো কিছু লাগে না, একদম কম খরচ। আপনারা বাসায় বানায় ফেলতে পারবেন। চলেন রেসিপি দেখে নিই। প্রথমে লাগবে 1 কাপ দুধ, গরম দুধ, কুসুম গরম দুধ। তার মধ্যে 1/4 কাপ চিনি দিবেন। দিয়ে তারপরে ভালো করে চিনিটা মিশিয়ে নেবেন। চিনিটা মেশানোর পরে 2 চা চামচ ইস্ট দিতে হবে। 2 চা চামচ ইস্ট দিয়ে আবার একটু মিশিয়ে নেব আমরা। মিশানোর পরে যখন মিশে যাবে ভালোভাবে, তখন দেব 2 কাপ ময়দা বা আটাও দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপরে এটাকে স্প্যাচুলা অথবা চামচ, আমার কাছে স্প্যাচুলা ছিল না, তবে চামচ দিয়ে মিশিয়েছি। ভালো করে মিশিয়ে নেবেন। মিশে যখন এই পর্যায়ে আসবে, এরকম মিশে যাবে, তখন দিবেন 1/4 কাপ তেল। তেল দিয়ে তারপরে হাত দিয়ে ভালোভাবে ভালো করে মথে মথে আপনারা পুরা তেলটা মাখিয়ে নেবেন ডোটার সাথে। তেলটা মাখানো হয়ে গেলে তারপরে এরকম একদম মানে টেনে টেনে এই ডোটাকে ভালো করে ময়ান করে নেবেন। ময়ান করার পরে অনেকক্ষণ 5 থেকে 6-7 মিনিট ময়ান করলে হয়ে যাবে। ময়ান করে তারপরে এরকম গোল করে একটা একটা বাটিতে এভাবে রেখে তারপরে উপর দিয়ে ভালোভাবে এয়ারটাইট করে দিতে হবে। আপনারা এয়ারটাইট কোনো বড় বক্সেও রাখতে পারেন বা উপর দিয়ে কোনো ঢাকনা দিয়ে এয়ারটাইট করেও দিতে পারেন। আমি এখানে পলি দিয়ে দিলাম। আর এখন আমি ডোটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর দেখছেন আমার ডোটা কেমন ফুলে গেছে। তো আমি এই ডোটার ভিতরে সমস্ত বাতাসগুলো বের করে নেব হাত দিয়ে চেপে চেপে। তারপর ডোটা বের করে এটাকে আরেকটু ভালোভাবে ময়ান দিতে হবে। বেশিক্ষণ লাগবে না, এখন 2-3 মিনিট একটু ময়ান দিলেই হয়ে যাবে। 2-3 মিনিট ময়ান দিয়ে তারপরে হচ্ছে ময়ান দেওয়ার কারণটা হচ্ছে যে ডোর ভিতরে যত বাতাস আছে সব যেন বের হয়ে যায়। তো ভালো করে ময়ান দিয়ে এটাকে আমরা এখন বেলবো। একটু স্টিকি ডোটা, কোনো সমস্যা নেই, কোনো ময়দা আটা কিছু দেওয়া লাগবে না। আপনার এমনি বেলে নেবেন, একটু কষ্ট হবে বেলতে, তবে হয়ে যাবে। বেলা হয়ে গেলে এরকম রোল করব আমরা। রোল করে তারপরে হচ্ছে ডোটাকে আবার আরেকবার বেলা দিয়ে নেব লম্বা করে। এবার একটু লম্বা করে বেলতে হবে। আবার বেলা শেষ হলে আবার আমরা ডোটাকে রাউন্ড করে নেব, রোল রোল করে। তারপরে হচ্ছে আবার আমরা বেলে তারপরে আবার রোল করব। এটাই হচ্ছে লাস্ট রোল। রোল করা শেষ হয়ে গেলে এভাবে ব্রেডের মোল্ডে নিয়ে নেবেন আর উপর দিয়ে ডিম ইয়ে করে দেবেন, ব্রাশ করে দেবেন। আমার কাছে ব্রাশ ছিল না, ব্রাশটা হারিয়ে গেছে, এই জন্য আমি হাত দিয়ে করলাম। তারপরে আমরা চুলাতে একটা কড়াই বা তাওয়া, মানে যেটাতে আপনার বেক করবেন, ওটা গরম করে একটু প্রিহিট করে তারপরে তার ভিতরে খাতার কাগজ আছে না, লেখালেখি করার খাতার কাগজ দিয়ে তারপরে তার উপরে স্ট্যান্ড বসাই দেব। স্ট্যান্ড বসে আমরা কেকের মোল্ডটা দিয়ে দিব, সরি ব্রেডের মোল্ডটা দিয়ে দেব। দিয়ে তারপর চুলার আঁচটা তো আমি দেখাই দিলাম, এরকম একদম লো হিটে চুলার আঁচটা রেখে 30 মিনিটের মতো বেক করে নিলেই হয়ে যাবে। দেখছেন আমার কেকটা হয়ে গেছে, সরি ব্রেড, আমি বারবার কেন কেক বলতেছি। ব্রেডটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো হয়েছে, একদম সফট হয়েছে। ওই যে উপরে ডিম স্প্রেড করলাম না, ডিমের কারণেই কিন্তু উপরের যে সুন্দর কালারটা আছে ওটা আসছে। ডিম না দিয়ে আপনারা ওইখানে শুধু দুধও দিতে পারবেন, সমস্যা নাই। হয়ে গেল আমার ব্রেড। তা আপনারা চাইলে শুধু এই শেপে না, যে কোনো শেপে বানাইতে পারবেন। আমি আরেকটা বানাইছিলাম গোল শেপ, এই যে এই শেপটাও কিন্তু বেশ সুন্দর, আমার খুব ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।